দেখো ভিডিওতে হাই হ্যালো করে আর সময় নষ্ট করলাম না। ভিডিওটা ছিল একটা ব্রাইডাল শ্যুটের, তো সেখানেই যাচ্ছিলাম। আর গিয়ে তো আমি আগেই পৌঁছে যাই সবসময়। সেখানে গিয়ে দেখলাম আমার মেকআপ আর্টিস্ট এদিকে ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। মানে সে ভীষণ মনোযোগ সহকারে তার ঘর গোছাচ্ছে, কারণ তার অ্যাসিস্ট্যান্ট এখনো এসে পৌঁছায়নি। তো আমিও বসে বসে সেটাই দেখছিলাম, কি করে ঘরটা গোছাচ্ছে। আর কি করব, কাজে নেই তো কোনো। তারপরে যথারীতি শাড়ি ঠাড়ি পরিয়ে নিয়েছে, নিয়ে আগে আমাকে লেন্সটা পরিয়ে নিয়েছে। দেখো লেন্সটা পরে আমাকে কিরকম মনে হচ্ছে, আমি মৃত মানুষ, আমি এরকমই ফিল করছিলাম। একে একে এর ওপরে মেকআপ চাপানো শুরু হয়ে গেছে। দেখো এখানে আমাকে চুটকি লাগছে, চুটকি চুটকি এরকম একটা ফিল আসছিলো এটা দেখে। ধীরে ধীরে মেকআপটা ডান হতে শুরু করেছে। আর ভিডিও করে দেওয়ার যেহেতু কেউ ছিল না, আমার সাথে কেউ যায়নি, তাই যেটুকু আমি নিচে পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো এখানে কলকাটা কি সুন্দর লাগছিলো, আমি সেটাই এখানে বলার চেষ্টা করছিলাম। আর আমার পাগলামি দেখে একদম ভয় পেয়ে যাবো না, এরকম একটা ভিডিও করতে দিচ্ছে না। এই যে আমার মেকআপ আর্টিস্ট, এই যে ওটা বুনু, এই যে আমি, আমাকে চেনা যাচ্ছে। এই ভিডিওটা দেখার পর অনেকেই মন্তব্য করবে যে তোমাকে মেকআপে একদম ভালো লাগছে না বা ভালো লাগে না। ঠিক আছে, তাতেও কোনো ব্যাপার না। আর এই যে দিদিকে দেখছো মেকআপ আর্টিস্ট, যে মেকআপ করছে, তার কাছে আমি অনেকবার মেকআপ করেছি। আর আমার ভালোই লাগে মেকআপটা করতে। মানে আমি নিজে তো সাজতে পারি না, তাই আমার অন্যের কাছে মেকআপ করতে ভালো লাগে। আর এই দেখো আমার ফাইনাল লুক। রিং লাইটের আলোটা একটু বেশি আমার মুখের উপর পড়ে গিয়েছিলো, তো সেটা একটু ম্যানেজ করে নিও তোমরা। আজকের ভিডিওটা এই অবধি, এর বেশি ক্লিপ আমি নিতে পারিনি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো।